হ্যালো বন্ধুরা, আজকে আমরা অন্য একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমি কড়াইতে কচু এবং আলু, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা গরম জলে জলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে সেটা নামিয়ে একটা অন্য পাত্রে ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু গোটা জিরে, আর দেব একটু কালো জিরে, আর তেজপাতা, এলাচ এগুলোও কিন্তু এই তেলেই দিয়ে দিতে হবে। এবং তারপরে সবশেষে দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো সবটা দিয়ে দিয়েছি এবং একটু নেড়েচেড়ে নিয়ে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেটা আমাদের মেন মশলা। তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি, যাতে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। এবার একটু আদা রসুনের পেস্টও আমি এখানে অ্যাড করে দিলাম, আর এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে কিন্তু বাকি মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দেব। লবণটা আমি এখন দেব না, এটা আমি যখন কচু এবং আলু চিংড়ি মাছ দিয়ে কষবো তখন কিন্তু আমি লবণটা দেব। এখন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা কষিয়ে নিলাম এবং দিয়ে দেব দুটো টমেটো, দুটো টমেটো, টমেটোর একটু টুকরো অংশ আমি দিয়ে দেবো, একটা টমেটোই দেব। এবং এতে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা কিন্তু আমার আগে থেকে ভেজে রাখা ছিল, তবুও আমি এই মশলার সাথে এটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। অনেকে চিংড়ি মাছটা শেষে ইউজ করে, সেই ক্ষেত্রে কি হয় না, টেস্টটা কিন্তু অতটা ভালো হয় না। তো এই মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবং এতে এরপর দিয়ে দেব আমার গরম জল থেকে তোলা কচু এবং আলুগুলো দিয়ে দেব এবং এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। তো দেখো তোমরা সাথে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে বারবার করে বলেছি যে প্লিজ বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো দেখো লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলো না। তোমরা এই সাপোর্ট করছো বলেই হয়তো এতটা এগোতে পারছি। তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা খোলার পর আমি এতে দিয়ে দেবো একটু লবণ। যতটা পরিমাণ লবণ আমার এই তরকারিটার জন্য প্রয়োজন ততটাই লবণ কিন্তু আমি এখানে দিয়ে দেবো এবং খুব সুন্দর করে কষে নেব এবং বারবার করে ঢাকা দেব আর কষাবো। তো দেখো এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে, তো আমাকে কিন্তু এবারে অল্প করে জল এখানে অ্যাড করতে হবে। তো দেখো জলটা আমি দিয়ে দিলাম এবং এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব, যাতে এটা খুব সুন্দর করে একবারে সিদ্ধটা হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমে আমি যেটা দেখালাম যে কচু এবং আলুটা আমি কিন্তু সিদ্ধ ঠিক নয়, কিন্তু গরম জলে বেশ কিছুক্ষণ আমি কিন্তু সেটাকে রেখেছিলাম। কেন বলো তো, যে অনেক কচু দেখবে গাল চুলকায়, আর যেহেতু এটা অসময়ের কচু, তো গাল চুলকানোর সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি। সেই ক্ষেত্রে ওটা যদি আমি করে নিই তাহলে কিন্তু গালটা চুলকায় না। একটু লবণ দিয়ে সেই লবণ জলে কচু এবং আলুটাকে তুমি সিদ্ধ করে নিতে পারো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তো দেখো আমার হয়ে গেছে কষানো, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা কচু চিংড়ি, সেই ক্ষেত্রে আমি কিন্তু বেশি পরিমাণে জল দেব না, ঝোলটা আমি অল্প রাখবো। এটা মাখা মাখা টাইপের করব, ঠিক আছে? তো তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে কচু চিংড়ি। আমার তো খুব ভালো লেগেছিলো। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগলো রেসিপিটা, আর নিজেরাও অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।